ভিডিওটা করেই ফেলি, যেহেতু রান্না বাড়া এখনও সময় আছে। এই যে এটাতে দেখুন আমলকিটাই একটু বেশি আছে, যেটা আমি আজকে ওই আমলকির তৈরি করেছি আচার, টক আচার হবে। এটাতে বিশেষ মশলা দেওয়া হবে না, এটাতে প্রায় 1 পোয়া পরিমাণ বা তার চেয়ে একটু কম তেল, এই যে একটা কাচের জার, এটাতে আমি ভরবো, সংরক্ষণ করব, এটাতে দিয়ে জিলিয়ে বা ভাসিয়ে রাখবো। আমি গ্রাম বাংলা খুব ভালোবাসি। গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরে এরকম বিভিন্ন আচার তৈরি হয়। মানে আমের দিন ছোট কড়া থেকে শুরু করে আম পড়া এবং ঝড়ে বাতাসে ঝরে পড়া আমটুকোনোর মজা, এগুলো আমরা যখন ঢাকা শহরে ছোট 8-9 বছর, আমাদেরও যে বাসায় ছিলাম আম গাছ ছিল, টুপটাপ আম পড়তো আর আম বিছিয়ে থাকতো গাছের নিচে, আমরা দৌড়ে যেয়ে সেগুলো কুড়িয়ে নিয়ে আসতাম ছোট বস্তায় ভরে। সেই দিনগুলো মনে পড়ে। আম্মাকে দেখেছি, আমার আম্মাকে আচার বানাতো। আমিও সংসার জীবনের প্রথম থেকে বিভিন্ন আচার বানাই, যেটা মাশাআল্লাহ এটা ভরে গেল। আমার পাত্র না ভরলে মনে হয় যেন আবার নিয়ে আসি, পাত্রটা ভরি। আর ছেলে খুব আচার পছন্দ করে, ছেলের বউ, ওরা খায়, মিষ্টি আচারটা বেশি খায়। আমি বানাই কিন্তু কম খাই, যেহেতু এটা আমার সমস্যা হয়, এই আর কি। ভালো থাকবেন বন্ধুরা।